রাঙাপানিতে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কবলে পড়েন নদিয়ার শান্তিপুরের দম্পতি। আহত অবস্থায় বাড়ি ফিরে জানালেন গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা। ঘটনার বিস্তারিত। গতকাল সাত সকালের দুর্ঘটনায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা একাধিক। যদিও ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন নদিয়ার শান্তিপুরের থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস। এনারা স্বামী স্ত্রী। তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের মেয়ের বাড়ি। সেখান থেকে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। তবে সেখান থেকে আসার পর এখনো পর্যন্ত আতঙ্কের রেশ কাটেনি তাদের। গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনো শিউরে উঠছেন তপন বাবু। তিনি জানাচ্ছেন, কাল হঠাৎ সকালবেলায় ট্রেনে বাথরুমে গিয়েছিলেন। তখনই হঠাৎ পেছন দিকে সজোরে ধাক্কা লাগার ফলে ঝাঁকুনি অনুভব হয়। ট্রেনের বগিতে তিনি ছিলেন এসি কম্পার্টমেন্টের B1 কোচের 31 এবং 32 নম্বর সিটে। এই ঘটনা ঘটার পরে রেলে উপস্থিত সাফাই কর্মীদেরকে নিয়ে জানান বাইরে কি হয়েছে দেখতে। সাফাই কর্মীরা জানান ট্রেন দুর্ঘটনায় পড়েছে। সেই সময় প্রাণ বাঁচাতে কোনো রকমে তার স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়ে তপন বাবু। এরপর রেলের তরফে দেওয়া অ্যাম্বুলেন্স করে পৌঁছান নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপর সন্ধ্যের দিকে তিস্তা তোরসার ট্রেন দেওয়া হয় আহতদের এবং ট্রেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে একসাথে নিয়ে আসার জন্য। এই দুর্ঘটনা নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান দম্পতি। কি জানাচ্ছে তারা শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। ট্রেনটা যখন জোরে একটা ধাক্কা, আমরা যখন যে বিশাল জোরে একটা ধাক্কা হলো, সেই ধাক্কাতে আমরা ট্রেনটার মধ্যে এরকম দুলছে, সবাই টাল খাচ্ছে, মানে এরকম হচ্ছে ট্রেনটা। সবাই ছিটকে পড়ে গেল, কেউ চা খাচ্ছিল পড়ে গেল, যে নিচে ছিটে ছিল সে, যে দাঁড়িয়ে ছিল সেও মানে পড়ে গেল, এরকম মানে গিয়ে কারোর মানে একটু চোট লাগলো, এরকম ব্যথা পেলো। আপনি কি পড়ে গেছিলেন? পড়ে গেছিলাম, একটু মাঝে মধ্যে লেগেছে। ঠিক আছে। আচ্ছা, কাল যখন এই ঘটনা ঘটলো তারপর কিভাবে বেরোলেন সেই ক্ষতিগ্রস্ত ট্রেন থেকে? তারপরে ট্রেনের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে নিচে ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নামিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপরে যখন ওখানকার লোকেরা বললো এই দিক দিয়ে রোড আছে, এই দিক দিয়ে যাওয়া যাবে ওপারে, তখন আমরা ওপারে চলে গেলাম। গিয়ে যেতে যেতে একটা দোকান মতো পেলাম, সেখানে গিয়ে আমরা সবাই বসলাম। যখন ট্রেন থেকে নামলেন তখন তো মৃত্যু মিছিল অবিরত ছিল, অনেক মানুষ। ওইদিকে ভয়ে আমরা আতঙ্কে আমরা যাইনি। নিজেদের প্রাণ নিয়ে কিভাবে আমরা বাঁচবো সেটা নিয়ে ব্যাগ নিয়ে আমরা নিজেদের দিকে, লোক যেদিকে ছুটছে আমরা সব। রেল দপ্তর কতটা আপনাদেরকে সাহায্য করেছে? এবার রেলের তরফ থেকে ওখানে ধরুন যারা বগির ওখানে ছিল তা ওখানে গেছে। আমরা তো নিজেদের ব্যাগ নিয়ে পালানোর জন্য আমরা চলেছি। এবার রেল দপ্তরের লোকেরা ওইখানে ছিল, তখন তো এদিকে পাবলিক আমরা যে যার মতো মানে বেঁচে ফিরে আসার জন্য, যাতে আমরা প্রাণটা কিভাবে বাঁচাবো, কিভাবে আমরা বাড়ি ফিরবো সেই চিন্তা করছি। কতটা আতঙ্কে আছেন? এখনো পর্যন্ত আতঙ্কে। আমি বাড়িতে এসেছি, আমার হাঁটা চলা করছি, আমার শান মনে হচ্ছে ভূমিকম্প মতো টাল খাচ্ছে। বাথরুমে গিয়ে বাথরুমে বসেছি, আমার মনে হচ্ছে শানটা দুলছে, সব দুলছে, আমার শরীরের মধ্যে দুলছে, মাথা টাথা সব টাল খাচ্ছে, দুলছে। কি নাম আপনার? কমলা বিশ্বাস। কোথায় বাড়ি? শান্তিপুর থানার দেশবন্ধ। আমি যখন হাত মুখ ধুচ্ছি, যখন ঝিটকে পড়ে গেলাম, তখন আমার সুইপারকে বলছি যে দেখতে বাবা কী হলো। তখন সুইপার বাইরে দেখে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল পোর্শনে জয়েন্ট থাকে, এরকম আওয়াজ হয়। আলম বাবা তুই একটু দেখ না, তাই বলে এত জোরে আওয়াজ না, আর এরকম হেলবে দুলবে না গাড়ি। ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো। আমি নাম থেকে এলাম। নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি, তুমি বেরিয়ে এসো। ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে, তাকে টেনে তুলবো না আমি আসবো, আমি ঢুকতেও পারছি না ভেতরে, এত চাপ আর এত ছিল। বাবা বলছে হাও হাও করে সবাই কান্নাকাটি করছে। আমার ওয়াইফকেও আমি ডাকছি, সেও বুঝতে পারছে না। তারপরে একজন আগরতলার ছেলে ছিল, সে তুলে যা ঘোরাতে তাকে নিয়ে আসলো, এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো। আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগটা। আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন? আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম। আপনার সাথে তো অনেক মানুষ ছিল, যাত্রী ছিল, তাদের কি পরিস্থিতি ছিল? তাদেরও সেই একই রকম অবস্থা ছিল। মানে সে কেউ মানে কারোর মাথায় লেগেছে, কারোর কানের এই সাইড দিয়ে কেটে গেছে। মানে আপনিও তো আঘাতপ্রাপ্ত হয়েছেন? আমি তো আঘাতপ্রাপ্ত বলতে আমার এখনো এই হাতটা নড়াতে পারছি না, এবং এই পায়ের অবস্থা চরম। আমি আতঙ্কমুক্ত এখনো হয়নি। নিজের বাথরুমে গেলে এখনো ভয় ভয় লাগছে। কি নাম? ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে? সেই ঘটনার কথাই আমার মনে পড়ে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি থানার মোড়, দেশবন্ধু কলোনি, শান্তিপুর। আপনার নাম? তপন কুমার বিশ্বাস। আপনার সাথে কে ছিলেন? আমার ওয়াইফ ছিলেন। কি নাম? কমলা বিশ্বাস। এখন আপনার বাড়ি